ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আপনারা যেই রেসিপিটা দেখছিলেন সেটা মাত্র কয়েকটা কাঁচা আলু আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজ একটা মুখরোচক নাস্তার রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন। তো আমি এখানে কয়েকটা কাঁচা আলু ছুলে নিয়েছি আর এরকম মিহি গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে আমি জল পাল্টে দুইবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এভাবে জলটা চিপে একদম একদম শুকনো করে কিন্তু সমস্ত গ্রেট করা আলুগুলোকে এরকম ঝরঝরে আর শুকনো করেছি। আর ঠিক এরকমই শুকনো আর ঝরঝরে রাখতে হবে, তবে রেসিপিটা অনেক বেশি ক্রিস্পি হবে। এরপর আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচনো পেঁয়াজ, আর একদম ছোট্ট ছোট্ট পেঁয়াজ এভাবে কুচিয়ে হাতে একটু চটকে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। এরপর আমি এখানে ঝালের জন্য 2 চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট করে লঙ্কাটা কিন্তু কুচিয়ে নিতে হবে। লঙ্কাটা দেওয়ার পরে এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। এরপর এই রেসিপিটাকে আরও একটু স্পাইসি মুখরোচক করে তোলার জন্য এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা আপনারা কিন্তু বুঝে ব্যবহার করবেন, আগে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাজিক মশলা বা যে কোনো চাট মশলা, মিক্স মশলা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। কাঁচা আলু আর পেঁয়াজের সাথে মশলাগুলো কিন্তু এভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো আলু আর পেঁয়াজের গায়ে খুব ভালো করে লেগে যায়। আলু পেঁয়াজ খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। এরপর আমি দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে একবার ব্যবহার করার আগে। তো 2 চামচ বেসন আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এটা মাখানোর সময় কোনো রকম জল বা তেল ব্যবহার করিনি। আলু পেঁয়াজ থেকে যে জলটা বের হবে ওটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এরকম একটা কাচের বাটি নিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি 2 চামচ এই মিশ্রণটা এই বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে হবে খুব ভালো করে কিন্তু চেপে চেপে বসিয়ে দিতে হবে। আপনার কাছে যদি কাচের বাটিটা একটু ছোট হয় তাহলে কোনো সমস্যা নেই, আরও ভালো হবে। আমার হাতের কাছে ওই রকম মাপের কোনো বাটি ছিল না, একটা মাঝারি মাপেরই কাচের বাটি নিয়েছি। দেখুন, এরকম প্লেন করে কিন্তু বসিয়ে নিতে হবে। আর দেখুন, অনেকটা ফাঁক আছে যেহেতু বড় সেজন্য। তো এরপর আমি একটা জায়গার মধ্যে এটাকে আমি ঢেলে নেবো, একদম গোল মতো করে এটাকে একটা ডিজাইন তৈরি করে নেবো। আমি একটু আলাদা করে চেষ্টা করছি করার। যদি আপনার অসুবিধা মনে হয় বা কোনো রকম ঝামেলা মনে হয় তাহলে এটাকে ঝটপট মাখিয়ে কিন্তু সরাসরি তেলে ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে একটু আলাদা ডিজাইন দেওয়ার জন্য দেখুন এরকম গোল করে নিয়েছি আর এটাকে 15 মিনিট রেখে দিয়েছিলাম, একদম জলগুলো সব বেরিয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে এভাবে আমি একটু চারকোনা কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা তো কাটলেট অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এরকম একবার ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। খেতে একই কিন্তু ডিজাইনটা আলাদা। তো সবগুলো রেডি হয়ে গেছে। আমি একটা তাওয়া কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা আমি চ্যাপটা খুন্তি নিয়েছি, এভাবে একটু চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদম ডুবিয়ে কিন্তু এগুলোকে আমি ভাজবো না, না হলে কিন্তু ছেড়ে যেতে পারে। এরকম হালকা ডুবো তেলে ভাজতে হবে। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, খুবই সহজে কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। আপনাদের কাছে যেমন খুন্তি আছে তেমন করে এভাবে উঠিয়ে এরকম করে চ্যাপটা করে যদি তেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে। তো এক পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, এগুলো ওল্টানোর সময় কিন্তু 2টা জিনিস ব্যবহার করবেন, না হলে ওল্টানোর সময় ভেঙে যেতে পারে, শেপ নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে আমি হালকা আঁচে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন, এরপর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটা প্লেটে উঠে নিচ্ছি। এখানে আমার এক সেট নাস্তা ভাজা হয়ে গেছে। আমি এক এক করে বাকিগুলো সব ভেজে নেব। আর এগুলো ভাজার সময় আঁচটা যদি মিডিয়াম টু লোতে রেখে ভাজা হয় তাহলে ওপরটা যেমন ক্রিস্পি হবে, ভিতরটা কিন্তু অনেক ভালোভাবে কুক হবে। আর যদি অনেক বেশি আঁচের মধ্যে এগুলো ভেজে নেন তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা একদম কাঁচা থাকবে, তখন কিন্তু একদম খেতে ভালো লাগবে না। তো আমি এক এক করে আরও এক সেট ভেজে নিচ্ছি। আর উপর থেকে এভাবে কিন্তু তেল দিতে থাকবো যাতে ওপরটাও খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়, ওল্টানোর সময় তলায় তাওয়ার মধ্যে না চিপকে যায়। তো এভাবে আমি এক এক করে উল্টে পাল্টে খুব ভালো করে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন, এতটা সুন্দর লাগছে, দারুণ লাগে। এরকম বর্ষার দিনে যদি চায়ের সাথে এরকম একটা ক্রিস্পি ক্রিস্পি কাটলেট থাকে তাহলে তো মনটা একদম খুশি হয়ে যায়, চায়ের আমেজটাই যেন বদলে যাবে।
তো সবগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন একদম ব্রাউন করে সবগুলো ভেজেছি। তো বন্ধুরা দেখে নিলেন তো কাঁচা আলু দিয়ে কিন্তু কত সহজে একটা ইউনিক নাস্তা বানানো যায়। এটাকে আরও একটু ইউনিক করার জন্য দেখুন আমি সাদা কাগজ দিয়ে এভাবে মুড়ে দিয়েছি। দেখতে কিন্তু একদম ইউনিক লাগছিল, রোলের মতো দেখতে লাগছিল, আর খেতে তো অসাধারণ ছিল। আমি এরকম টমেটো কেচাপের সাথে পরিবেশন করলাম। আপনি চাইলে যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।